নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আজও বেরিয়ে পড়েছি ভগবানের কিছু লীলাময় স্থান দর্শন করতে। এই যে এই মার্গটি দেখতে পাচ্ছেন, এটা দিয়েই কিন্তু গিরিরাজ পরিক্রমা করতে হয়, যেটা পায়ে হেঁটেও অনেকে করে, আবার অনেকে ওই যে দণ্ডিকেতেও করে। তবে আমরাও পায়ে হেঁটেই করেছিলাম, সেটা তো আপনারা খুব ভালো করেই জানেন। চলুন আমরা আজকের যে বাদবাকি দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো দর্শন করে নিই। যতটা যাব আপনাদেরও সাথে করে নিয়ে যাব, চেষ্টা করব সবটা আপনাদেরকে বুঝিয়ে বলার এবং সুন্দরভাবে দেখানোর। জানি না কতটা পারবো, তবে দেখাবো। চলুন, আমরা পৌঁছে গিয়েছি আমাদের প্রথম দর্শনীয় স্থানটি। এটি হলো গোবিন্দকুণ্ড। তবে দাঁড়ান, এই যে এই বাচ্চাটি মানে দিদির ছেলেটি, ও কান্না শুরু করেছে কি, ও যেখানে যেখানে যাবে ওর একটি আস্ত লরি কেনা আছে, ও তো সেই লরিটিকে সাথে করে নিয়ে যাবে। তো তার জন্য ওকে অনেক বোঝানো হচ্ছে যে এরকম করতে নেই, ওটা গাড়িতেই থাক। যাই হোক, বুঝিয়ে বাজিয়ে একটু আনা হয়েছে। এই যে এটি হলো গোবিন্দকুণ্ডের রাস্তা। ওই যে ওকে অনেক কষ্ট করে আনা হচ্ছে, অনেক বুঝিয়ে টুঝিয়ে। সে তো একদম অস্থির লরির জন্য, কি আর করা যাবে। চলুন, এইভাবেই তো যেতে হবে। এখন যাওয়া যাক এই গোবিন্দকুণ্ডের দিকে। ভেবেই কত অবাক হচ্ছে না যে এইটা গোবিন্দকুণ্ড, এখান থেকে স্বয়ং কৃষ্ণ নিজে হেঁটে গিয়েছিলেন। প্রত্যেকটা এখানে ধুলো কণা, গাছ, প্রকৃতি সব কিছুই যেন তার সাক্ষী, এবং ওনাকে যেন বয়ে নিয়ে চলছে। এখানে অনেক অনেক ভক্তরাও রয়েছেন, অনেক পণ্ডিতজিরাও রয়েছেন, নিজের নিজের মতো করে যে সাথে সাধনা করছে, এবং অনেকে কথাও বলছেন। সেটা দেখে খুব ভালোও লাগছে যে এখানে মানুষ কত কত মানুষের সঙ্গে তাড়াতাড়ির মধ্যে মিশে যেতে পারে। কেউই নিজের না, কখনো দেখিনি, তবু যেন মনে হচ্ছে সবাই কত আপন, কত নিজের, কত আপন করে আমাদেরকে কাছে টেনে নিচ্ছে। এটাই তো বৃন্দাবন বা রাধাকুণ্ডের বৈশিষ্ট্য, তাই না বলুন? এই যে বাঁদিকে রয়েছে একটি বাঁকে বিহারীজি মন্দির, ওটা আর এখন দর্শন করলাম না, ওটা আসার পথে দর্শন করব। আর এই যে মহান মানুষদের দেখাশোনা, ওনাদেরকে না দেখলে তো বৃন্দাবন পূর্ণই হয় না। ওনারা নিজেদের মতো করে থাকে, ঠিক আছে, ব্যাপার না। তবে ভয় লাগছিলো আমার কিন্তু একটু ভিডিও করতে, যদি ওরা আমার ফোনটা আমার কেড়ে নিয়ে ফেলে দেয়, তারা তো গেল। এই যে চলে এসেছি আমরা গোবিন্দকুণ্ডে। এটা হচ্ছে গোবিন্দকুণ্ড, আর পিছন দিকটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটা পাহাড়, অর্থাৎ এটা গিরিরাজ। চলুন, আসার পথটি আর রেকর্ড করা হয়নি। এবার আমরা যাব মুখোরাবিন্দে, ঠিক আছে। এখানে মুখোরাবিন্দ মানে হচ্ছে গিরিরাজের যে পর্বতের মুখটা, সেটা এখানে রয়েছে। তবে এখানে কথিত আছে প্রথম নাকি গোবিন্দ এই মুখোরাবিন্দে, এই যে মুখটা দিয়েই নাকি গিরিরাজ যে বাঁ হাতের কোড়ে আঙুলে বা কনিষ্ঠ আঙুলে ধরেছিলেন, সেটা নাকি এখান থেকে শুরু হয়েছিল। তার জন্য এখানে সবাই আসে দুধ দিয়ে পুজো করতে। তো এই দুধ যে ভগবানকে চড়ায়, এরও একটি নাকি ইতিহাস রয়েছে। সেটি হলো ভগবান যাকে যখন 7 দিন বাম হাতের কনিষ্ঠ আঙুলে গিরিরাজকে ধারণ করে দাঁড়িয়েছিলেন, তখন সবাই ভেবেছিলেন, ব্রজবাসী এবং ওনার বাবা মা সবাই ভেবেছিলেন যে গোবিন্দের তো শক্তির প্রয়োজন, তার জন্য ওনাকে কিছু খাওয়ানো দরকার। সেই জন্য সবাই এখানে গিরিরাজ যে মুখোরাটা রয়েছে, সেখানে সবাই দুধ খাওয়াতে আসতো। সেই প্রথা অনুযায়ী এখনও সবাই এখানে এই দুধ চড়াতে আসে। এখানে এই দুধ কিনে সবাইকে ওই মুখে দুধ ঢালতে হয়, এবং ওই দুধই সবাই চরণামৃত হিসেবে গ্রহণ করে। আবার এটাও আমি শুনেছি, যদি কোনোদিন দেখিনি, যে এখানে নাকি অন্নকূট উৎসবও খুব ভীষণ বড়োভাবে হয়। এই যে চলুন, এখানে পুজো দেওয়ার জন্য সবাই দুধ বিক্রি করছে, অনেকেই রয়েছে দুধ বিক্রি করছে। দুধের মধ্যে একটু করে ফুল দেওয়া, গঙ্গা জলও নাকি দেওয়া রয়েছে। তবে গঙ্গা জলটা দিতে আমি দেখিনি, শুধু দুধটাই বিক্রি হচ্ছে, এটাই দেখেছি। আমরা একটু দুধ নিয়ে নেবো, চলুন। তবে যা ভিড়, এ বলছে আমার কাছ থেকে নিন, ও বলছে আমার কাছ থেকে নিন। আমরা তো একদম মানে হতবাক হয়ে যাচ্ছে, কার কাছ থেকে নেবো আর কার কাছ থেকে না নেবো। সবাই মিলে বলছে আমাদের কাছ থেকে নিন দুটো, ওরা বলছে আমাদের কাছ থেকে নিন দুটো। চলুন, দুধ নেওয়ার ভিডিওটা আমি রেকর্ড করতে পারিনি, এতটাই ভিড় ছিল। তবে শোনা যায় নাকি এর থেকে আরও ভিড় দেখা যাচ্ছে। এই যে পুরোটা গিরিরাজের মুখোরা। তো এখান থেকেই ভগবান কৃষ্ণ প্রথমে গিরিরাজ উত্থান করেছিলেন। এখানে কোনোরকমভাবে একটু দুধ চড়িয়ে আমি আগে চলে এসেছি, এসে ভিডিওটা করছি। চলুন, গিরিরাজের মুখোরাতে দুধ চড়ানো হয়ে গেছে। এবার আমরা একটু খাবো লস্যি। তবে এখানকার লস্যি নাকি খুব সুন্দর খেতে, তো তারই আজকে হবে। এখানে এই যে ভদ্রলোক রয়েছেন, ওনার কাছ থেকেই লস্যি নেব, দেখা যাক কীরকম খেতে হয়। আর এখানে মাটির গ্লাসে করে লস্যি এক একটা 50 টাকা না 40 টাকা করে নিচ্ছে। দাঁড়ান দেখা, এই যে এই ফলটি দেখছেন, এটি আমাকে একজন দিয়ে বলল তুমি এটা খেয়ে নাও, এটা খুব ভালো খেতে,
এটা দিয়ে গিরিরাজের ভোগ চড়ানো হয়। তো আমিও যা শোনা তাই কাজ, খেয়ে দেখলাম খুব ভালো খেতে। যেমন কয়েকটা আমাদের এখানে হয় না কয়েদ বেল, টক টক মিষ্টি মিষ্টি, তেমনি খেতে। ঠিক আছে, খুব ভালো খেতে। চলুন আবার যদি কখনো পাই তো খাবো। চলুন, গিরিরাজ পরিক্রমা হয়ে গেছে, এবার আমরা যাব আমাদের পরবর্তী স্থান দর্শন করতে। দেখছেন পুরোটা মাঠ, আর মাঝে মাঝে দেখা যাচ্ছে এদিকে ময়ূর, না হলে ওইদিকে ময়ূর, দুই দিকে। আর আমরা সব দেখে তো একদম অস্থির যে রাস্তায় ময়ূর চড়ছে, ওরে বাপ রে বাপ। তবে এখানে জনবসতি খুব একটা নেই, খুব ছাড়া ছাড়া জনবসতি। ধরুন এখানে একটা যদি বাড়ি হয়, আবার 1 কিলোমিটার বা 2 কিলোমিটার পরে একটা বাড়ি, সেরকম ব্যবস্থাপনাও নেই। কিন্তু সব মিলে খুব ভালো। বৃন্দাবনের কি আর কোনো রকম কোনো বিচার আচার হয় বা ওর কোনো পরীক্ষা নিরীক্ষা আর কিছু হয় না, বৃন্দাবন তো বৃন্দাবনই হয়। আর মাঝে মাঝে একটি করে মন্দির, বোঝাই যাচ্ছে না কিসের মন্দির, গোবিন্দ মন্দির অবশ্য, কিন্তু এই মন্দিরগুলো আমাদের আর ড্রাইভার দাদা আর ঘোরাতে নিয়ে গেল না। চারিদিকে মাঠ, আর সব থেকে বড় কথা এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো পুরো কাঁটায় ভর্তি। এই গাছগুলো আমাদের এখানে কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে এই গাছগুলো কিন্তু খুব একটা দেখা যায় না। তো ওখানে দেখেছি পুরোটা কাঁটায় ভর্তি। আর ওই যে বললাম আশেপাশে ময়ূর, বিভিন্ন রকমের পাখি সব ঘুরছে। আর এখানকার মানুষ বোধহয় বেশিরভাগ কৃষি নির্ভরশীল, কারণ দেখি প্রায় প্রত্যেকের বাড়িতেই যত যাচ্ছে একটি করে ট্রাক্টর, একটি করে বড় বড় ওই লরির মতো আছে, যাতে করে মাটি তোলা বা ধান তোলা যায়, এরকম কিছু একটা আছে। তবে এখানে ধানের সাথে সাথে গম, জোয়ার, বাজরা, ভুট্টা এখানে চাষ হচ্ছে, সেটা দেখে ভীষণ ভালো লাগলো। আমি তো কোনোদিন ভুট্টা চাষ দেখিনি, চাষ হচ্ছে এত সুন্দর দেখতে লাগো বলার মতো না। চলুন, চলে এসেছি। এটি হলো সুরাজকুণ্ড অর্থাৎ সূর্যকুণ্ড। এখানে রাধারানী নাকি স্বয়ং সূর্যদেবের পূজা করেছিলেন। তো সেই মূর্তিটিও রয়েছে পাশের মন্দিরটিতে, সেটাতেও যাব। কিন্তু এই যে এই সূর্যকুণ্ডের এখানে একটি অদ্ভুত কাণ্ড, দাঁড়ান আপনাদের দেখায়। এখানে এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে যে কি বলবো, মানে ফোন এবং কান রাখা যেন দায় হয়ে গেছে। দাঁড়ান, ওই যে দেখতে পাচ্ছেন হলো পুরোটা মাছ। এই সুরাজকুণ্ড অর্থাৎ সূর্যকুণ্ডে এত পরিমাণ বড় বড় মাছ আছে বলার মতো না। আর এখানে আবার সবাই খেতেও দিচ্ছে, কেউ একটু আটা মেখে নিয়ে এসেছে, আটা খেতে দিচ্ছে, কেউ মুড়ি দিচ্ছে। আমাদের কাছে বিস্কিট ছিল, ওটাই আমরা দেবো। তো এত মাছগুলো এত খেলা করছে, আর ওদের আওয়াজ এতটাই বেশি বলার মতো না। ওরা নিজের মতো করে খেলা করছে, আর মানুষ এটা দেখছে। তবে এই মাছগুলো কী মাছ আমি ঠিক বুঝে উঠতে পারিনি। যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে এগুলো কী মাছ। আমি বুঝে উঠতে পারিনি, এবং আমার সাথে যারা ছিল তারা কেউই বুঝতে পারেনি যে এই মাছগুলো কী মাছ। তবে এই যে বিস্তৃত যে কুণ্ড, এটা দেখে মন প্রাণ একদম ভরে গেছে। আর সত্যি যেন পুরোটা মনে হয় না ছবির মতো সুন্দর, যেন মনে হচ্ছে কোনো একটা কল্পনার জগতে বাস করছে, যেন কল্পনার জগতে আছে, এক্ষুনি ঘুমটা ভাঙবে আর সব স্বপ্ন শেষ, আবার নিজের দৈনন্দিন জীবনে ফিরে আসতে হবে। যেতে ইচ্ছা করছে না এখান থেকে, কিন্তু কিছু করার তো নেই, যেতে হবে বলুন, কিছু তো করার নেই। এই যে মাছগুলোর একটু খেলা দেখে আর রাধারানীর মন্দিরটি দর্শন করে আমরা আবার ফিরে যাব। তবে যাই হোক, আজ তাহলে আসি, আবার দেখা হবে পরের একটি ব্লগে। যদি আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন বা শেয়ারও করতে পারেন। আর যদি মনে হয় এটি আপনারা পরপর দেখবেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।